হরে কৃষ্ণ। অনেকেরই ধারণা জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাথ। অনেকের ধারণা আমি নাকি ব্রাহ্মণ বৈষ্ণবদের নিন্দা করি। ব্রাহ্মণ বৈষ্ণবরা আমাদের কি অপরাধ করছে যে আমি তাদের নিন্দা করব? অনেকেরই ধারণা। যেমন আমি যদি রাস্তায় চলি, রাস্তায় চলতে চলতে কোনো মানুষ যদি আমারে উপকার করে, একটা বিপদ থেকে আমাকে রক্ষা করে, তাহলে বিপদ থেকে যদি আমারে রক্ষা করে, তাহলে তারে আমি আশীর্বাদ করি না? সাথে সাথে কি আশীর্বাদ করি? কি ভাষায়, কোন ভাষায় আশীর্বাদটা জানাই? তাকে আশীর্বাদ জানানোর জন্য কি পুরোহিত ডাইকে আনি যে তুমি তাড়াতাড়ি আসো, আমার উপকার করছে, তুমি সংস্কৃত দুইটা শ্লোক কয়ে তারা আশীর্বাদ করো? নাকি আমি যে ভাষায় কথা বলি সেই ভাষায় তাকে আশীর্বাদ করি? বলেন। আর যদি কোনো লোক কোনো বিনা দোষে কারো গায়ে যদি আঘাত করে, তাইলে মন থেকে তার অভিশাপটা হয়ে যায় না? এই অভিশাপ করার জন্য কি আবার পুরোহিত রাখতে হয়? যে আমি তো সংস্কৃত ভাষা বুঝি না, সংস্কৃত শ্লোক বুঝি না, তুমি সংস্কৃত শ্লোকের একটা বকা দিয়ে দাও, বড় একটা অভিশাপ করে দাও। আমরা যে ভাষায় কথা বলি, আমরা সব কাজই ওই ভাষায় করি। এবার বলেন, আমার বাবা আমাকে যদি কিছু কিছু কাজ করা নিষেধ কইরা যায়, কথাটা খেয়াল করবেন, একটু শব্দ করবেন, সাউন্ড দেবেন। আমার বাবা যদি আমাকে কোনো কাজ করার জন্য নিষেধ কইরা যায়, আমি যদি সেই কাজটাও করি, তাহলে কি আমি বাবার আদর্শ ছেলে? মামা, যে কাজটা করার কথা নিষেধ করছে সেই কাজটা যদি আমি পুনরায় করি, তাহলে আমি কি বাবার আদর্শ ছেলে? তাতে আমি যেমন আমার বাবার আদর্শ ছেলে না, ঠিক আপনাদের সবার একজন পিতা আমাদের বন্ধি দশা থেকে, আমাদের অপসংস্কার থেকে, আমাদের কুসংস্কার থেকে, আমাদের অন্ধবিশ্বাস থেকে ছিনিয়ে এনে আমাদেরকে সমাজের কাছে ছেড়ে দিয়েছেন। তিনি কে? তিনি আপনার আমার ঘরের ছেলে, তিনি আর কেউ না। তিনি হলেন আমাদের গৌর হরি, আর তিনি আমাদের দয়াল নিতাই। যদি গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব না হতো, তাহলে এই জাতি, যে জাতি সামনে বসা আছে, এই জাতি আজও পর্যন্ত পদদলিত থাকতো, আজও পর্যন্ত নিষ্পেষিত থাকতো, আজও পর্যন্ত অবহেলিত থাকতো। কি অবহেলিত থাকতো? কেন গৌর হরির আগমন ঘটলো? আমরা শুধু একটা কথাই জানি, তিনি হরিনাম বিলানোর জন্য জগৎ জীবের দ্বারে এসেছে। আমি বলবো সেটা না, এটা আমি বলবো না, এটা শাস্ত্রে বলছে, এটা গ্রন্থে বলছে। হরিনাম বিলানোর জন্য গৌর হরি আসে নাই। হরিনাম বিলানের জন্য গৌর হরি কেন আসে নাই তার প্রমাণ পাবেন ব্রহ্ম বৈবর্ত পুরাণ, কা পুরাণ। এই পুরাণের মধ্যে লেখা আছে স্পষ্ট করে যে 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের উল্লেখ আছে। বিশ্বাস না হয় যেখানে ব্রহ্ম বৈবর্ত পুরাণ যার ঘরে আছে, পৃষ্ঠাটা উল্টে উল্টে খুলে দেখবেন। আর আমরা সেই দল, আমরা সেই গোত্র, আমরা সেই সম্প্রদায়, আমরা সেই জাতি, যে জাতি এই ত্রয়োবিংশ শতাব্দীর শেষ লগ্নে দাঁড়িয়েও বিশ্বাস করে গরুর লেজ ধরে নাকি আত্মা স্বর্গে যাইতে পারে। আমরা তারা, আমরা সেই যারা এখনো বিশ্বাস করে যে এইখানে একটা পাত্রের মধ্যে জল নিয়ে সংস্কৃত শ্লোক কইলে পরে সেই জল নাকি স্বর্গে ওই মৃত ব্যক্তির আত্মায় খায়। আমরা এখনো আদর্শবান, আমরা আদর্শ প্রকাশ করি। কি আদর্শ প্রকাশ করি? যে আমার বাবা আমার মা যদি মারা যায়, যে বাবা যে মা আমি ঘরের মধ্যে বসে খাওয়াইছি, সারা জীবন ঘরে বসে পাত্রে রাইখা বান্ধে রেখে খাইলো, সেই বাবা মারা যাওয়ার
সাথে সাথে তাকে আমরা খাইতে দেই কোথায়? নদীর ঘাটে। 5 মুষ্টি একটা বেদি তৈরি করি, ওই বেদির উপরে কাঁচা আওলা চাল আর চটকানো কলা। তাহলে আমাদের কত বড় আদর্শের মানুষ আমরা, কত আদর্শের সন্তান আমরা বাবা মার। এ কথা যদি বলে পরিমল, তাহলে পরিমল কি ব্রাহ্মণ বৈষ্ণবের নিন্দা করে? বলেন। এই যে যারা প্রসাদ ভুজি বৈষ্ণব, এখানে হয়তো যদি কেউ থেকে থাকেন কিছু মনে করবেন না, যারা প্রসাদ সেবা করে জগদীশ দা খেয়াল করেন, এরা প্রসাদ রন্ধন করিয়া ভোগ রাগ করিয়া যখন প্রসাদ প্রভুর নামে নিবেদন করে, সেই প্রসাদ যখন জনে জনে হাতে হাতে বিলাইতে আসে, যে মানুষটার হাতে বিলাইব ওই মানুষটা যদি মাছ খায় মাংস খায়, তাহলে ওই প্রসাদটা কোথায় দিয়ে দেয় জানেন? 1 ফুট উপরে থেকে ছেড়ে দেয়। কেন? আমি মানুষ না? আমি মাছ খাই মাংস খাই বলে কি আমি একেবারে নিকৃষ্ট? কোন শাস্ত্রে লেখা আছে মাছ মাংস খাওয়া নিষেধ? কোন শাস্ত্রে লেখা আছে যে মাছ মাংস খাওয়া যাবে না, নিরামিষ খাওয়া যাবে? নিরামিষ বলতে জড়জাগতিক জগতে কিছুই নাই। বিজ্ঞানে ঢুকেন, যে কোনো সবজির ভিতরে আমিষ আছে। আমিষ ছাড়া কোনো কিছু আছে মামা? ডাল, তার ভিতরে আমিষ আছে। আরো মূল বিষয়টা কি, এই পৃথিবীটা ছিল এক সময় জলমগ্ন। তখন মৃত্তিকা ছিল না, মাটি ছিল না, শুধু জল আকার। এমন সময় বিষ্ণু তার 2 কর্ণ থেকে 2টা দৈত্যকে সৃষ্টি করলো। ডান কান মধু, এই কান থেকে সৃষ্টি করলো মধুকে, আর বাম কান থেকে সৃষ্টি করলো কৈটবকে। এই মধু আর কৈটব বিষ্ণুর অংশ থেকে সৃষ্টি হইয়াই জন্ম নিয়েই ওই বিষ্ণুর সাথে যুদ্ধ করার জন্য লাভালাভি করে। এক পর্যায়ে বিষ্ণুর সাথে যুদ্ধ হয়েছিল। গ্রন্থে প্রমাণ আছে 10,000 বৎসর যুদ্ধ করছিল। এই 10,000 বৎসর বিষ্ণুদেব ওই মধু কৈটবের সাথে যুদ্ধ করে তাদেরকে প্রতিহত করতে না পারে অবশেষে বিষ্ণুদেব মধু আর কৈটবকে বলেছিল, শোনো, তোমরা তো অনেক বড় শক্তিশালী, অনেক শক্তি তোমাদের, তো তোমরা যুদ্ধে জয় লাভ করেছো। যুদ্ধে যখন জয় লাভ করেছো, তাহলে তোমরা আমার কাছে আশীর্বাদ চাও, বর চাও। কি বর চাও বলো? দৈত্য 2টা হেসে দিয়ে বলেছিল, বাহ, যুদ্ধ করলাম আপনার সাথে, হেরে গেলেন আপনি, বর চাবো আমরা। কেন? বর চাইলে আপনি চাবেন। এবার বিষ্ণুদেব বলছে, বর চাইলে যদি আমি চাবো, তাহলে তোমরা ত্রিসত্য অঙ্গীকার করো, আমি যা চাবো আমাকে তাই দেবে। দৈত্য 2টা ত্রিসত্য অঙ্গীকার করে বিষ্ণুদেবের কাছে স্মরণ করেছিল, তুমি যা চাবে তোমাকে তাই দেব। বিষ্ণু এবার দৈত্য 2টাকে বলছে, তাহলে শোনো, আমাকে এই বর দাও যেন আমার এই হাতে তোমাদের 2 জনের মৃত্যু হয়। আর একটা বলল বিপদে দৈত্য, যে আমি তো স্বীকার করেছি সত্য, আমাকে এটা দিতেই হবে, তো তার হাতে মারতে হবে, সে আমাকে মারবে। 10,000 বৎসর যুদ্ধ করে আমাদের মারতে পারলো না, আমরা যুদ্ধে জিতেছি বলে আমাদের বর আমাদের চাওয়ার কথা বললো। তো যাকে বিষ্ণু দেবী বর চেয়ে নিল, তবে স্ত্রী সত্য অঙ্গীকার যেহেতু করেই ফেলেছি, তো এটা তোমাকে দিতে হবে। তবে হ্যাঁ, দেব তোমাকে এই বর। দৈত্য 2টা বলছে যে তোমাকে এই বর দেব, তবে আমাদের একটা শর্ত। কি শর্ত? যে আমরা এই জলে মরতে চাই না, আমরা মরতে চাই কোথায়? কোথায়? স্থলে। তখন তো স্থল ভাগ ছিল না, তখন ছিল পৃথিবী জলাকার। এই জলমগ্ন পৃথিবীর মাঝে বিষ্ণুদেব তার উরু দেশটা এত পরিমাণ বাড়িয়েছিল যে বাড়াইতে 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 লক্ষ লক্ষ কিলোমিটার ছড়িয়ে তার উরু দেশটা বিস্তার করেছিল। সেই উরু দেশের উপরে দৈত্য 2টাকে রেখে তাকে বধ করে সেই দৈত্যের গায়ের যে চর্বি, মেদ, মাংস, হাড়, এগুলো থেকে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। এই জন্য পৃথিবীর আরেক নাম হলো মেদিনী। যদি দৈত্যের গায়ের হাড়, মাংস, চর্বি থেকে এই মেদিনীর সৃষ্টি হয়ে থাকে, তার উপরে সবজি উৎপাদন হইলে পরে সবজিটা নিরামিষ হয় কি করে? এই শিক্ষা আমাদের কে দিল? এইখানে যদি আমরা প্রতিবাদ করি, তাহলে এই পরিমল ব্রাহ্মণ বৈষ্ণবের নিন্দা করে। আরেকটা কথা শুনেন, মন দিয়ে শুনবেন, বিচার করবেন বিবেক দিয়া। আমরা বলি শাস্ত্রে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে। শাস্ত্র কি? আমাদের কাছে শাস্ত্র হইল মহাভারত, আমাদের কাছে শাস্ত্র হইল রামায়ণ। আমার একটা কাকা, পরেশ কাকা আছে না এখানে, উনি বাংলায় অনার্স মাস্টার্স করছে।
সেই সাথে বাংলায় অনার্স মাস্টার্স করছে আমার এই তালই মশাই। বাংলা বিষয় আমি সে কথাটাই বলছি। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সে করছে, মানে একই ব্যাচে ছিলেন, উনি ছিলেন স্ট্যাটিস্টিক্সে, আর আমার কাকা পরেশ কাকা ছিল বাংলায়। বাংলা বিষয়ে অনার্স মাস্টার্স করতে গেলে এই মহাভারত কাব্য হিসেবে পড়ানো হয় না, হয় কি না? তাহলে মহাভারত হলো কাব্য গ্রন্থ, আর রামায়ণ এটাও কাব্য গ্রন্থ হিসেবে পাঠ্য বাংলায় অনার্স মাস্টার্স করতে গেলে। এটা তো আমার বানানো কথা না। আর এই কথা যদি আমি বলি, ওই রাস্তায় যায় বলবো পরিমল এই কথা বললো, পরিমলের বাবারও ক্ষমতা নাই এই কথা বলবো, কারণ আমার তো সেই যোগ্যতাই নাই। শাস্ত্রে যা আছে তাই লেখা, সেটাই বলছে। শাস্ত্রে যে কথাটা বলছে আমি শুধু সেই কথাটা, গ্রন্থে যে কথাটা বলছে সেই কথাটা আমি আপনাদের কাছে বলতেছি। বিষ্ণু উপনিষদ, এই উপনিষদে স্পষ্ট করে লেখা আছে, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে মাংস খাওয়ার কথা নিষেধ করে তাহলে সে 21 বার ওই পশুজনিতে জন্মগ্রহণ করব। বলেন এগুলা কি মাইনে নেওয়া যাবে? আমরা তো ছোট্ট ছোট্ট গ্রন্থ নিয়ে, মেন কয়েকটা গ্রন্থ নিয়ে পইরা আমরা পাণ্ডিত্য অর্জন করছি। এখন অ্যান্ড্রয়েড সেটে নেট কানেকশন থাকলে পরে এখন সার্চ দেন পিডিএফ ফাইল খুলা, যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় কাব্য গ্রন্থের নাম কি, 4টা কাব্য গ্রন্থ চলে আসবো। যার একটা লেখছে আমার মহর্ষি শ্রীল ব্যাসদেব, যার নাম হইল, ব্যাসদেবের লেখা হইল মহাভারত। আর একটা লেখছে একজন ডাকাত, যে দস্যুবৃত্তি করত, কোনো না কোনো মুনি ঋষির আশীর্বাদে তিনি আবার মুনি হয়েছিলেন, তার নাম হয়েছিল বাল্মীকি মুনি। সেই বাল্মীকি মুনি একটা গ্রন্থ লিখেছিল, যে গ্রন্থটা হইল রামের জীবনী সম্পর্কে। লিখেছিল কবে? লিখেছিল রাম জন্মানেরও 60,000 বৎসর আগে। ওগুলো রামের জন্মের 60,000 বৎসর আগে লেখা হয়েছিল। যারা বিজ্ঞ ব্যক্তিত্ব, যারা ইউনিভার্সিটি পাশ করে আসছে, তাদের কাছে আমার কথা, যে গ্রন্থ আগে লেখা হয়, আগে লেখা যেগুলা ওগুলোর উপরে রিহার্সেল করে মঞ্চায়ন করা হয়, সেটাকে নাটক বলে না মামা? তাহলে মহাভারতটা কি, রামায়ণটা কি? এটা তো আগে লেখা হইলো, পরে ওই রকম মেকআপ টেকআপ কইরা ওই রকম সাজসজ্জা সাইজা তারপরে মঞ্চায়ন করলো। এগুলো হলো নাটক, আর আমাদের কাছে এগুলো শাস্ত্র গ্রন্থ। দেখবেন অষ্টকালীন কীর্তনিয়ারা তারা আসরে দাঁড়াইলে পরে ওই রামায়ণ মহাভারত ছাড়া বলে না। বলে রামায়ণ মহাভারতের গল্প বইলা 15 থেকে 20,000 টাকা, কোনো কোনো সময় 40 থেকে 50,000 টাকাও নিয়ে যায়। ইন্ডিয়া থেকে কীর্তনিয়া আনেন না আপনারা, কয় হাজার টাকা দেন। এই যে মিথ্যা কথা ভং ভাং এগুলো শুনিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যায়। আর গৌরাঙ্গ মহাপ্রভু এখানে আমরা আলোচনা রাখবো। এর আগে আসি দাপর যুগে কৃষ্ণ যখন ধেনু বৎস চড়াইতো গোচারণে, ওই সময়টাকে বলা হতো গোচারণ গুষ্ঠ লীলা বলছে না? যতগুলো কীর্তনীয় অদ্যাবধি পর্যন্ত, অষ্টকাল থেকে, অষ্টকালীন সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যতগুলো কীর্তনিয়া আসরে দাঁড়িয়ে গোষ্ঠলীলা আলোচনা করে, প্রত্যেকটা কীর্তনিয়া একই গোষ্ঠীর কথা বলে না? ভগবান কি একদিন গোষ্ঠ করছে? ভাববেন না এগুলো, ভগবান তো একদিন গোষ্ঠ করে নাই। এখন আমি যদি আমার চেহারা, আমার এই চেহারার রূপী প্যাকেটটাকে যদি আমি রঙাই, আমার ভিতরে যদি আচরণ খারাপ থাকে, আমার তাকেও বৈষ্ণব বলে মানতে হবে? কেন মানবো? এতে কি বৈষ্ণবের অপরাধ হয় না? শ্রীমৎ ভগবদ গীতা, যে গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই না মামা? ভগবানের মুখ নিঃসৃত বাণী না? আমরা গীতা জানি একটা, কিন্তু মহাভারত কেন টিকা দিল গীতা 2টা? মহাভারত কিন্তু স্পষ্ট করে বলে গেল, আপনি গদ্য ছন্দের মহাভারত শেষের দিকে পড়বেন, দেখবেন ওখানে আরেকটা গীতার নাম উল্লেখ আছে। এই যে গীতা কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি হইয়া ভগবান অর্জুনকে উপদেশগুলি দিল, এই উপদেশ বাণী হলো শ্রীমৎ ভগবত গীতা। যুদ্ধ যখন শুরু হয়েছে, এই সময় যুদ্ধের শুরু লগ্নে, যুদ্ধ চলমান অবস্থায় না কৃষ্ণ উপদেশগুলি দিছিল, নাকি যুদ্ধ থামিয়ে উপদেশ দিছে? যুদ্ধটা হয়েছিল কাদের সাথে? কৌরবদের সাথে পাণ্ডবদের।
আমরা কত কিছু জানি। এখন যদি প্রশ্ন করা হয়, বলেন তো রামের বাবার নাম কি? আমরা সবাই জানি রামের বাবার নাম। এক বাক্যে বলবো রামের বাবার নাম দশরথ। এখন আমি পরিমল বাবু যদি বলি রামের বাবার নাম দশরথ না, তাইলে একটা বিতর্ক সৃষ্টি হবে না? রামের বাবা দশরথ হইল কি কইরা? রাম যখন প্রথম বিয়ে করলো, কথাগুলি শোনেন, রাম যখন, এই মাইকটা দাও না, একটা মাউথপিস দাও। রাম যখন বিয়ে করলো, সেই গর্ভে যখন কোনো সন্তানাদি হয় না, তখন আরে দশরথকে যখন বিয়ে করালো, দশরথ রাজা হরে কৃষ্ণ, একটু কমিয়ে রেখো না, এমনি ভালো হইলো। আমি রাত্রে আবার কাকনাইল পাঠ করুম, কালকে আবার সম্বাদ পাঠ করে আসছি, গলা স্বর গেছে গা বৈশা। আমি কতগুলি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। যেখানে গেছিলাম আমরা দশরথের কথা, দশরথ বনে গেছিল কেন? পুত্র সন্তান কামনা করার জন্য, তাই না? দশরথের পুত্র হয় না বলে দশরথের বাবা দশরথকে একে একে তিনটা বিয়ে করিয়েছিল। প্রথম স্ত্রীর নাম কি? কৌশল্যা। দ্বিতীয় স্ত্রীর নাম কি? কৈকেয়ী। তৃতীয় স্ত্রীর নাম কি? সুমিত্রা। এই তিনটা স্ত্রীর গর্ভে যখন বাচ্চা হয় না, তখন তৎকালীন সময়ে সাধন ভোজনের একটা টেকনিক, একটা ক্যাপাসিটি, একটা প্রচলন, একটা প্রথা ছিল। তে বনে গেছে পুত্র কামনায়, সাধনা করার জন্য। সেই পুত্র কামনায় যায় তিনি মৃগয়া করছে। আর দশরথের একটা শিক্ষা ছিল, তিনি শব্দ ভেদি বান জানতো। দূরে কোথাও যেখানে দেখা যায় না, কোন রকমের শব্দ যদি হতো, ওই শব্দকে উল্লেখ করে যদি দশরথ বান নিক্ষেপ করত, সেই বানটা ওই শব্দের উপরেই যায়া পড়তো। তখন সেই শব্দভেদী বান নিক্ষেপ করছিল জলের মধ্যে, জলের শব্দ শুনে। কিন্তু সেই বানটা পড়ছিল কার ঘাড়ে? সিন্ধুর ঘাড়ে। সিন্ধু কি হয়েছিল? মারা গিয়েছিল। সিন্ধুকে ধরে দশরথ কোথায় গিয়েছিল? তার বাবা অন্ধমুনির কাছে। অন্ধমুনি অভিশাপ দিছিল না দশরথকে? কি অভিশাপ দিছিল? যে পুত্র সুখে আমি মারা যাব, আমি তোকে অভিশাপ করি, তুইও যেন পুত্র সুখে। তখন দশরথ হেসে দিয়ে বলেছিল, বাহ 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 অন্ধ, বাহ অন্ধমুনি, আমার তো পুত্রই নাই, আমি আবার পুত্র সুখে মারা যাব কি করে? তখন কি করেছিল অন্ধমুনি? তার হাতে ফল তুলে দিয়েছিল। ফল পড়বেন রামায়ণ। এই ফল তুলে দিয়ে বলছিল, এই ফল তোমার তিনটা স্ত্রীকে সেবা করাবে, করালেই তোমার স্ত্রীর গর্ভে বাচ্চা আসবে। ওই ফল খাইয়া যদি স্ত্রীর গর্ভে বাচ্চা হয়, দশরথ রামের বাবা হয় কি করে? খুঁজবেন তথ্য। এখন ইন্টারনেটের যুগ, এখানে অফলাইন অনলাইন দুইটাই পড়ার সুযোগ আছে। সেই জন্য যদি আমরা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না। কেন? কারণ এমন একটা সময় ছিল, একটা সম্প্রদায় মনে করতো আমরা ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয়েছি। আচ্ছা, এখানে যারা বসে আছেন, এদের মধ্যে এক বাবার 4 ছেলে আছেন কেউ? একটা বাবার 4টা ছেলে, এরকম কেউ আছেন? কও না কে? তুমি তো আছো মশাই। তা আমি জানলেই কি, তুমি কও যে হ্যাঁ ভাই আমি আছি। আচ্ছা বলো, এক বাবার যদি 4টা ছেলে হয়, একটা ছেলে কাশ্যপ গোত্রে, আর একটা ছেলে অন্য গোত্রে, আর একটা ছেলে 4 ছেলে কি 4 গোত্রে যাইতে পারে? বলেন কোথায় যাইতে পারে? এরা দেখাইলো ব্রহ্মার অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে জাত। কয়টা জাত? 4টা জাত। যারা বলছে 4টা জাত, তারা নিজেরা গ্রন্থ লেখছে সত্য যুগে। যে গ্রন্থকে আমরা বলি শাস্ত্র, সেই গ্রন্থের নাম হইল শ্রুতি শাস্ত্র। শুনে শুনে যে গ্রন্থ লেখা হয়, শুনে শুনে কি কোন গ্রন্থ লেখছিল? বেদ। সবাই বলেন হরে কৃষ্ণ, জোরে বলেন হরে কৃষ্ণ। বেদ লিখেছিল, বেদের আরেক নাম শ্রুতি।
বেদ আমাদের কয়টা? এই যে আমাদের শিখাইছে বেদ আমাদের 4টা। মূল বেদ হইল একটা, এক বেদের নাম হলো ঋগ্বেদ। এই একটা বেদকে 4টা অংশে ভাগ করেছিল কারা? ওই মৎস্যগন্ধার পেটে যে ছেলেটা জন্ম নিয়েছিল দ্বীপে দাঁড়িয়ে সাথে সাথে। কল্পনা, আপনারা আমরা বাবা হইছি না, হওয়ার জন্য একটা কর্ম করা লাগছে না? কর্মের সাথে সাথেই কি আমরা রেজাল্ট পাইছি? হরে কৃষ্ণ। সবাই তো কীর্তন শুনতে আসছেন নাকি? যারা কীর্তন শুনতে আসেন নাই তারা একটু জোরে উলুধ্বনি দেন তো, তাহলে বোঝা গেল সবাই শুনতে আসছি। এবার দেখেন কোথায় ছিলাম। এক বাবার 4 ছেলে, 4টা সম্প্রদায় দেখাইলো, একটা ব্রাহ্মণ, একটা ক্ষত্রিয়, একটা বৈশ্য, একটা শূদ্র। তার আগে লিপিবদ্ধ হয়েছে বেদ। বেদ আমাদের প্রথমত একটা ছিল, একটা বেদকে 4টা অংশে ভাগ করছিল। সেই ভাগ করার জন্য তার নাম, তার ডিগ্রি পেয়েছিল, তাকে একটা ডিগ্রি দেওয়া হয়েছিল বেদব্যাস, যাকে সংক্ষেপে বলি ব্যাসদেব। তিনি দ্বীপে জন্মগ্রহণ করেছিল। জন্মের পরে দেখে তার গায়ের রং কালো, এই জন্য তার নাম রেখেছিল কৃষ্ণ। দ্বীপে জন্মাইছিল বলে নাম হয়েছে কৃষ্ণ দ্বৈপায়ন। পরবর্তী সময়ে তিনি বেদের বিভাগ করেছে বলে তার নাম হয়েছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বেদ আমাদের একটা ছিল, সেই বেদ ঋগ্বেদ। ঋগ্বেদে স্পষ্ট করে লেখা আছে 6টা গোত্রের কথা। 6টা গোত্র। 6টা গোত্র কি? একটা ব্রাহ্মণ, একটা ক্ষত্রিয়, একটা বৈশ্য, একটা শূদ্র, একটা অনুত্তেজ, আর একটা হলো এই নারী জাত। সবচেয়ে নিচে জাত হইল নারী, তাদের চিন্তা চেতনায়। আর সেই চিন্তা চেতনার আলোকে এরা আইন পাশ করালো কি, যে স্বামী যদি মারা যায় মরদেহের সাথে জীবন্ত নারীকে বেঁধে অগ্নিদাহ করতে হবে। এর নাম হলো সতীদাহ প্রথা। আছে এখনো? বলেন আমাদের ধর্মের নাম কি? আমরা যে ধর্ম পালন করি এই ধর্মের নাম কি? যদি বলি আমাদের ধর্মের নাম কি, তাহলে বেশিরভাগ মানুষ বলবো হিন্দু ধর্ম। আমার ধর্মের নাম হিন্দু ধর্ম না, আমার ধর্মের নাম হলো সনাতন ধর্ম। আমরা হইলাম সনাতনী জাতি। সনাতন মানে চিরন্তন। সনাতন মানে আগে যা ছিল এখনো তাই আছে, পরেও থাকবে। যদি সনাতন ধর্মের বিধান ওই সতীদাহ প্রথা হয়, তাহলে সেই প্রথা বাতিল কেন হলো? কে বাতিল করলো এই সতীদাহ প্রথা? এরা যিনি সতীদাহ প্রথা বাতিল করছে জানেন না? না, ওটা মিথ্যা কথা। সতীদাহ প্রথাটা বাতিল করছে আমার গৌর হরি। প্রমাণ পাবেন কোথায়? আমরা পঞ্চতত্ত্ব কীর্তনে গেয়ে গেলাম, অদ্বৈত আচার্য সুরধুনী গঙ্গায় তুলসী পত্র নিবেদন করে গৌরকে কেঁদে কেঁদে এনেছেন এই ধরার মাঝে, আনে নাই? সেই অদ্বৈত আচার্যের প্রধান শিষ্য, পরবর্তী সময়ে সেই ব্যক্তি আবার গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ির চাকর। লেখাপড়ার দিক দিয়ে তৎকালীন সময়ে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জনকারী একজন ব্রাহ্মণ। তার নাম হলো ঈশাননাগর। কেন এত বড় ডিগ্রি ধারণ করে গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ির খাদেমদার কেন হলো ভাববেন একবার। অদ্বৈত আচার্য তৎকালীন নদিয়া নবদ্বীপের মধ্যে ছিল একজন শ্রেষ্ঠ বৈষ্ণব। এই নদিয়া নবদ্বীপের কিছু কিছু বৈষ্ণব অদ্বৈতকে মনে করত তিনি শিবের অবতার, আবার কিছু কিছু মানুষ মনে করত উনি শিবের অবতার না, উনি নিজেই স্বয়ং শিব। আমরা পঞ্চতত্ত্ব কীর্তনে গাই না মহাবিষ্ণু অবতারে শ্রী অদ্বৈত চন্দ্র, মহাবিষ্ণু অবতার। এই সম্প্রদায়গুলি, এই দলগুলি, এই ভক্তরা তাকে এইভাবে তাকে মূল্যায়ন করত। সেই অদ্বৈত আচার্যের হাতে ধরা পড়েছিল ঈশাননাগর।
এত বড় একটা মহান ব্যক্তিত্বের কাছ থেকে মন্ত্র দীক্ষায় দীক্ষিত হয়ে ঈশাননগর কৃষ্ণ প্রেমে হাবুডুবু খেয়েছিলেন। যখন ঈশাননগর কৃষ্ণ প্রেমে হাবুডুবু খায়, ঠিক তখনই গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন ঘটেছে কিছুদিন পরেই। যে গৌরাঙ্গ মহাপ্রভু পুরী ধামে জগন্নাথের মন্দিরে যখন উপস্থিত হতো, এই পুরীর জগন্নাথের মন্দিরে লক্ষ লক্ষ ভক্তবৃন্দের সমাগম হতো। আর পুরীর আশেপাশে যারা দোকানদার, আশেপাশের বাড়ির মানুষ, ওই এলাকার মানুষজন যারা, তারা ভাবতো, বলা বলি করতো, জগন্নাথের মন্দির এই পুরী ধাম, এই জগন্নাথ হলো কাঠের তৈরি জগন্নাথ। যে কাঠের তৈরি জগন্নাথকে দর্শন করার জন্য হাজার মানুষ সমবেত হতো কোনো আনুষ্ঠানিক ভাবে, কিন্তু আমার গৌর হরি, আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করার জন্য লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আসতো। যদি জগন্নাথ থেকে থাকে তাহলে জগন্নাথ হলো আমার গৌর হরি। তাকে উপাধি দিল ওখানে দাঁড়িয়ে। আমার বর্তমানে এই ধামরাই থানার এমপি কে? বেনজির। তার আগে কে ছিল? সে যখন বিনা ভোটে পাস করে, তার একটা সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছিল কুশুরিয়া হাই স্কুলের মাঠে। গেছিলেন কেউ? এখানে কেউ আছেন? হাত তুলে দেখান তো। সেইখানে দাঁড়িয়ে ওই মালিককে উপাধি দেয় জনবন্ধু। এখনো দেখবেন মালিকের লিফলেটের মধ্যে, প্রচারপত্রের মধ্যে জনবন্ধু আব্দুল মালিক, আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক লেখা আছে না? ওইখানে গৌরাঙ্গ মহাপ্রভুকে উপাধি দিয়েছিল জগন্নাথ বলে। কি জগন্নাথ? শুধু জগন্নাথ না, আমার গৌর হরি হলো জীবন্ত জগন্নাথ। কেন? সেই জীবন্ত জগন্নাথকে দর্শন করার জন্য লক্ষ লক্ষ মানুষ এসেছিল। কেন এসেছিল? তার রূপ দেখার জন্য এসেছিল? তাকে লোভ দেখিয়েছিল? তাকে সম্পদ দিয়েছিল? তাকে টাকা পয়সা দিয়েছিল? এই জন্য এসেছিল? ভাববেন না এগুলো? আর এই প্রসঙ্গে কথা বললে পরিমল করে ব্রাহ্মণের বদনাম, পরিমল করে বৈষ্ণবের বদনাম। কথা যদি বলেন হিসাব করে বলবেন। যেদিন সামনে বলবেন, কথা বলতে বলতে সামনে পড়বেন, যেই হোক সে এখান থেকে রক্ষা পাবে না, তাকে ল্যাংটো করে ছেড়ে দেওয়া হবে। শাস্ত্র গ্রন্থ পড়বেন না, মানুষের মুখে শুনে আমার হিন্দু সনাতন শাস্ত্রটাকে, এই সম্প্রদায়টাকে ধ্বংস করবেন। এটা তো ধ্বংস করার জন্য আপনাকে রাখা হয় নাই। দেখবেন মেডিকেলে চিকিৎসা নিবার গেলে, ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তারে তো যারা যারা করে না, করে বেশি ক্ষমতা দেখায় কারা? যারা ওই ডাক্তারের দরজার সামনে ওই যে টিকিট দেয়। হ্যাঁ, এনেছেন কা, যান আগে যান, ডাক্তার কথা বলবো না, মানে কত বড় ক্ষমতা! এ হলো ডাক্তারের চেয়ে বড়। এরকম ক্ষমতালী কিছু টিকিট মানুষ, কিছু টিকিট কাটার, তারা যদি এই সমস্ত উরু ফুরু কথা বলে, দুঃখ লাগে না? গৌরাঙ্গ মহাপ্রভু কেন এসেছেন? যে গৌর হরি আমার সমুদ্র সৈকত থেকে শুরু করে ওই পর্বতের গুহা পর্যন্ত যতগুলো মানুষ ছিল, প্রত্যেকটা মানুষকে চেয়েছিল একটা নামের ছত্র ছায়ায় দাঁড়া করানো। এই লক্ষ্যমাত্রা নিয়ে যে গৌর আমার এসেছিল। কেন এসেছিল? এই প্রসঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের জ্ঞান যুগে 7ম শ্লোকে বলেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাম সৃজামি অহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে অবতার রূপে অবতরণ করেন। কখন? যখন ধর্মের গ্লানি হয়। তাহলে কলিযুগে কিসের ধর্মের গ্লানি হয়েছিল? এবার সেই ইতিহাস শোনেন। তৎকালীন যারা উচ্চ কুলজাত ছিল বলে স্বীকার করেছিল, তারা আইন পাশ করিয়েছিল কোন শূদ্র জাতি স্কুল কলেজে পাঠশালা স্কুলে পড়তে পারবো না। বলেন, তারা যদি জাতির মেরুদণ্ড হয়, সেই উচ্চ কুল জাতি যদি জাতির মেরুদণ্ড হয়, তারা যদি আমার মন্দিরে পূজা দেয়, তারা যদি আমার সমস্ত কিছু করে, তারা যদি আমার ছেলেকে, আমার মেয়েকে
ওই মন্ত্র দিয়ে ফু না দিলে যদি আমার ছেলে মেয়ে তার ঘরে ছেলে মেয়ে উৎপাদন করতে পারে না, এত বড় ক্ষমতা যাদের হাতে, তারা কেন আপনাদের আমার মতো এরকম জাতিকে তারা লেখাপড়া না শিখিয়ে তারা বাইরে রাখতে চেয়েছিল? কেন চেয়েছিল? কি উদ্দেশ্য? তারা আইন করেছিল দেবদাসী প্রথা। দেবদাসী প্রথা কি জানেন? কোন বিবাহিতা নারীর প্রথম সাতুষার গর্ভে যদি প্রথম কন্যা সন্তান হয়, একটা তো হবেই নাকি, হয় পুত্র হবে না হয় কন্যা হবে। যদি প্রথম কন্যা সন্তান হয়, সেই কন্যা সন্তানটাকে ওই মন্দিরের পূজারীর কাছে দিয়ে আসতে হবে। বলেন, যে মা 10 মাস 10 দিন পেটে রাখলো, সেই পেট থেকে বেরোনের সাথে সাথে তার প্রতি যে একটা মায়া মহব্বত হলো, সেই মায়ার সন্তানটাকে সাথে সাথে কি পূজারী ব্রাহ্মণের কাছে দিয়ে আসা সম্ভব? কারণ এটা আইন পাশ করেছিল, তাদের দিতেই হবে। সেই কন্যা সন্তান ওই মন্দিরে দান ধ্যান করে, যে সমস্ত অর্ঘ্যবাদী এগুলো সেবা করিয়ে আস্তে আস্তে বড় করবে। কতটুকু বড় করবে? যতটুকু বড় হলে ওই কন্যা সন্তানের দেহ সুখ ভোগ করা যাবে, ওই সময়টুকু আসলেই ওই মন্দিরের পূজারী পুরোহিত উনি ওই কন্যা সন্তানের সাথে শৃঙ্গার করবে, সহবাস করবে, তার দেহ সুখ ভোগ করবে। এর বিনিময়ে ওই কন্যার গর্ভে যদি সন্তান আসতো, সেই সন্তান হবে মন্দিরের পূজারী। এটা হলো দেবদাসী প্রথা। বলেন, এই প্রথা, এই আইন, এই কালিমা, এই অহমিকা, এগুলো কি মেনে নেওয়ার কথা? হ্যাঁ, মেনে নিতে পারি। তোরা যারা আইন পাশ করাইছস, ওই আইন তোদের জন্য যা আমার জন্য যেন তাই হয়, তবে মানতে পারি। আমি নিচু জাত, আমি ব্রহ্মার পা থেকে সৃষ্টি হয়েছি বলে নিচু জাত। আমার বেলায় তুই এই আইন পাশ করাবি, গ্রহণ করাবি, আর তোর বেলায় সেটা খাটবো না, এটা তো হতে পারে না। জানেন, আইন যারা বানায় তারা আইন মানে না, এটা জানেন না? আইন যারা তৈরি করে তারা আইন মানে না। তার প্রমাণ কি? আপনি এখান থেকে ওই পাকা রাস্তায় যাবেন, ধরে ধরে রূপনগর ঢুকেন, দেখবেন কতগুলো সন্ডা পান্ডার দল হোন্ডা নিয়ে এত দূরে স্পিডে চালায় না? এখন ওরকম কোন সন্ডাকে যে আইন পাশ করাইলো 40 কিলোমিটারের উপরে চালানো যাবে না, সেই সন্ডা কি করলো 60 কিলোমিটারে চালাইতেছে, তাইলে ওরে তো ছাইরা দেওয়া যাবো না, না ওরে ধরন লাগবো? পুলিশ আইন করছে মামা, পুলিশ আইন করছে না, ওরে ধরন লাগবো না? আর ওরে যদি ধরতে যায়, পুলিশ কত কিলোমিটার বেগে ছুটবো আর পিছনে? চলতে হবে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। কিন্তু ওই ছেলেটা 60 কিলোমিটার দৌড়াচ্ছে। এই 60 কিলোমিটার বেগে যে ছেলেটা যাচ্ছে, সেই ছেলেটাকে ধরার জন্য পুলিশের কত কিলোমিটার বেগে যাইতে হবে? তাইলে 70-এর উপরে যাইতে হবে। 70-এর উপরে যদি পুলিশ তাই না যায় গাড়ি, তাহলে পুলিশই তো আইন তৈরি করলো, সে কি আইন মানলো? এরা আইন তৈরি করেছিল, স্বামী যদি মারা যায়, জ্যান্ত স্ত্রী লোককে স্বামীর মরদেহের সাথে বেঁধে সব দাহ করতে হবে, অগ্নিদাহ করতে হবে। এটা কাদের জন্য গ্রান্টেড জানেন? শুধু আপনাদের, আমাদের জন্য। এরা আমাদের বলছে নিচাজাত। কেন আমাদের নিচাজাত বলছে? এই কথা বললো না, মালা দেওয়ার নেবো না। কেন আমাদের নিচাজাত বলছে? কারণ আমরা মেথর। কেন? আমার এই সমাজটাকে, আমার এই সনাতনী সমাজটাকে ময়লা আবর্জনা নোংরা দিয়ে তারা ভরে রেখেছে। এখন যে সময়ে এই ময়লা আবর্জনাগুলি পরিষ্কার করার কথা ছিল, সেই সময় আমাদের পরিষ্কার করতে দেয় নাই, বাধা দিছে। এখন আমরা পড়ালেখা করেছি, আমার তালো ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছে, আমার কাকার মতো আরো হাজার কাকা, হাজার ভাই, হাজার তাওই, হাজার মামা, তারা ইউনিভার্সিটি পাশ করে এসেছে। কিন্তু ব্রাহ্মণের
সন্তান যদি রাস্তায় প্রকাশ্য দিবালোকে অপরাধ করে তারে অপরাধ হিসেবে মেনে নেওয়া যাবে না, এই আইন তারা পাশ করলো। আর শূদ্রের ঘরের কোনো ছেলে যদি ডক্টরের ডিগ্রিও লাভ করে তবু তারা শূদ্রই থাকবে। এই পচা পচা নির্দেশনার বিরুদ্ধে দাঁড়ালো আমার গৌর হরি। এমনি এখানে একজন আর একজনের ছোঁয়া বসছেন। একটা সময় ছিল ওই উচ্চ বর্ণের যারা, তারা এই নিচু বর্ণের ছায়া পারাইতো না। এটা আমার কথা না, বেশি দিনের কথা না। নিচু বর্ণের ছায়াটা পর্যন্ত পারাইতো না, পারাইলে নাকি জাত যাইতো। এটাকে ভাঙলো কে? যে ভেঙেছিল তার নির্দেশনাও মানে নাই। ত্রেতা যুগে রামকে সেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিল শবরী। শবরী ছিল একেবারে নিচু জাত, অবহেলিত জাত। শবরী, শবরী নাম শুনেন নাই? সেই শবরী গুরু গৃহে দাঁড়িয়েছিল গুরুর কাছ থেকে মন্ত্র নেবে বলে। কিন্তু গুরু সম্প্রদায়ের মধ্যে যারা বিজ্ঞ বিজ্ঞ পণ্ডিত ব্যক্তিবর্গ, তারা এক জায়গায় বৈঠক বসে তারা সিদ্ধান্ত নিয়েছিল, তুমি এই শবরীর মতো নিচু জাত, যারা এই অবহেলিত জাত, যে হরিজন সম্প্রদায়ে যার জন্ম, তাকে তুমি মন্ত্র দেবে, তোমার মন্ত্রের অবমাননা হবে না, তোমার মন্ত্রের অকল্যাণ হবে না। তখন কোন এক পণ্ডিত বর্গ বলেছিল, শোনো, আমি শবরীকে মন্ত্র দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। আমাকে যদি শবরীর মতো মেয়েকে, নিচু জাতের মেয়েকে যদি মন্ত্র দিয়ে আমাকে সমাজচ্যুত করে দেওয়া হয়, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর আপনারা দেন। শবরী নিচু জাত মেনে নিলাম, শবরী হরিজন সম্প্রদায়ের মেয়ে এটা মেনে নিলাম, কিন্তু কৃষ্ণ মন্ত্র আমি শবরীর কানে যদি দেই, ওই নিচু জাতের কানে যদি এই কৃষ্ণ নাম মন্ত্র হিসেবে দেওয়ার পরে যদি নামের অকল্যাণ হয়, তাহলে নামের চেয়ে ওই নিচু জাতের কন্যাটার মান বড় হয়ে গেল না? কারণ ওর ছোঁয়ায় নাকি শুদ্ধ জিনিস অশুদ্ধ হয়। আমাদের বিশ্বাস করিয়েছে স্বর্গ আর নরকের ভয় দেখিয়া। স্বর্গ নরক, তুমি যদি ভালো কাজ করো স্বর্গে যাবে, খারাপ কাজ করলে নরকে যাবে। এই স্বর্গ আর নরক বিজ্ঞান রিসার্চ করে খুঁজা পায় নাই। রকেট নিয়ে স্বর্গ খুঁজতে যাইয়া গেছে তারা চাঁদে, কয়দিন আগেও ইন্ডিয়া থেকে চাঁদে গেছে, এটা আমার কথা না। তারা গেছে মঙ্গল গৃহে। এই জন্য শবরীকে বলেছিল, শবরীকে উদ্দেশ্য করে, এই শবরী যদি নিচুজাত হয়, শবরী যদি হরিজন ফ্যামিলির সন্তান হয়, শবরী যদি নিকৃষ্ট জাতি হয়, তাহলে ওর কানে মন্ত্র দিলে মন্ত্র যদি অপবিত্র হয়ে যায়, তাহলে মন্ত্রের চেয়ে শবরীর ক্ষমতা বেশি হয়ে গেল না? এরা মানে নাই সেটা। সেই বাধা দিয়েছিল কখন কে? সেই বাধা দিয়েছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কবে? যেদিন জগন্নাথ মিশ্র মারা যায়, যেদিন শশীর স্বামী জগন্নাথ, গৌরাঙ্গ মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র যেদিন মারা যায়, তখনও এই সতীদাহ প্রথা প্রচলন ছিল জোরালো ভাবে। কিন্তু গৌর হরি আমার এমন ভাবে প্রতিবাদ জানিয়েছিল, যে প্রতিবাদে এমন কোনো হেডাম ছিল না, এমন কোনো মাইকালাল ছিল না যে ওই গৌরাঙ্গ মহাপ্রভুর মাকে তার বাবার সাথে একসাথে বেঁধে সৎকার করবে, অগ্নিদাহ করবে। প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদের সন্তান আমরা, সেই প্রতিবাদের উত্তরাধিকার আমরা। যারা বলেছিল তোমরা মন্দিরে যেতে পারবে না, গৌর হরি বলেছিল মন্দিরে কেন যেতে পারবে না? মন্দিরেও যেতে পারবে। কেন? কারণ ওরা তো মানুষ, তুমি যেমন মানুষ ওরাও তো মানুষ। তুমি শুধু এই সমাজ লুইটা পুইটা খাইবা আর এই সমাজের মানুষ চোখ বুঝা তা সহ্য করব? এটা তো হতে পারে না। এখনো আমার সমাজ মনে করে গরুর লেজ ধরে স্বর্গে যাওয়া যায়। এখনো মানুষ মনে করে এইখানে জল রেখা মন্ত্র কইয়া ফু দিলে পরে স্বর্গে আত্মায় খায়।
গীতা স্পষ্ট করে বলে গেলে এই যে আমার একটা তালই মশাই, উনি গীতার প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত ওনার মুখস্থ আছে। উনি জানে গীতার মধ্যে স্পষ্ট করে বলে গেছে আত্মা কোনো কিছু খায় না। খায় নাকি? আত্মার কোনো শুভ অশুভ গতি করা যায়? আত্মা আগুনে ভিজে, আত্মা জলে ভিজে, আগুনে পুড়ে, রোদে শুকায়। তা যদি না হয় তাহলে এই আত্মাকে মিথ্যা প্রলোভন দেখিয়া আমার থেকে 40,000 30,000 টাকা তুমি নিয়ে যাও, তুমি কনকার বাপের বেটা কেনা? হ্যাঁ, এর বিধান তো আমার গৌর হরি রেখে গেল। এর বিধান রেখে গেল। গৌর হরির বিপক্ষে কেন তারা এলো? তারা এলো তৎকালীন উচ্চকুলীয় যারা ছিল, শ্রেষ্ঠ যারা ছিল, তারা আইন পাশ করেছিল যে ব্রাহ্মণ একমাত্র শুচি শুদ্ধ। গৌর হরি প্রতিবাদ জানাইছিল না ব্রাহ্মণ শুদ্ধ না। ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, অর্থাৎ বিপ্র নয়, যদি কৃষ্ণ তেজে আর মুচি হইয়া শুচি হয়, ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ ভজে। যে তুমি হাতে কাম করো, মুখে নাম নাও, আর কিচ্ছু তোমার করতে হবে না। তুমি হাতে কাম, মুখে নাম, তুমি ঘরে সংসারে কাজ করো, দেখবা তোমার হরিনাম করলেই সব উদ্ধার হয়ে যাবে। ইদানিং যুগের একটা সম্প্রদায়, একটা গোত্র দাঁড়াইছে, তারা মন্ত্র বেচে আর পিছনে লুক লাগিয়ে দেয়, ওর কাছ থেকে মন্ত্র নেই। মন্ত্র নিলে কি হয় জানেন? তাদের কাছ থেকে মন্ত্র নিলে তারে কানে ফিস ফিস করে মন্ত্র দেয়, তোর বাপ মাই যদি মাছ মাংস খায় তার বাপ মার হাতে খাবি না। আছে না এরকম কিছু? তোর বাবা মাই যদি এই পথে না আসে তার হাতে তুই খাবি না। বাবা মার সে শ্রেষ্ঠ গুরু পৃথিবীতে কে আছে বলেন? বাবা আর মা, তার সে শ্রেষ্ঠ গুরুদেব পৃথিবীতে কে আছে? যারা সারা জীবন বাবা মাকে সেবা দিল না। যে ছেলেটা জীবনে একদিনও বাবার কাছে মার কাছে যে জিজ্ঞাসা করলো না, ও মা তোমার কি খেতে ভালো লাগে বলো না, আমি তোমাকে তাই খাওয়াবো, সেই ছেলের বাবা মরে সারা পারলো না, মা মরে সারা পারলো না, ওই সমাজের মানুষ ডেকে হাজার হাজার টাকা খরচ করে তাদের খাওয়াইছে, ওই খাওয়ার কোনো মূল্য নাই। যার বাবা মা যতক্ষণ পর্যন্ত জীবিত আছে অতক্ষণ পর্যন্ত বাবা মার সেবা করো। আর তারা বাবা মা থেকে সরিয়ে নেয়। যে বাবা মা গর্ভে রাখলো 10 মাস 10 দিন, শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন প্রাপ্ত হওয়ার পরে বিয়ে করলো, তখন তো গুরুর হাত ধরে দিল। এই যে 20টা 25টা 30টা বছর যে মা বাবা পালন করলো যে সন্তানকে, একটু সামান্য মন্ত্র দিয়ে, কানে মন্ত্র দিয়ে তারে বাবা মার থেকে সরে নিল, প্রতিবাদ জানাইলো আমার গৌর হরি। কাকে দিয়ে? আমার দয়াল নিতাইকে দিয়ে। উনি হাত তুলে দাঁড়িয়ে আছেন। কেন হাত তুলে দাঁড়িয়ে আছেন জানেন? শুনে যান। সমালোচনা করবেন করেন, বদনাম করবেন করেন, কাউকে সম্প্রদায় থেকে বাদ দিবেন দেন, তাতে দুঃখ নাই। কথাগুলি শুনে যান, বিচার করবেন। এই দয়াল নিতাই আমার, গৌর হরি আমার হাত তুলে দাঁড়িয়ে আছে কেন জানেন? যারা অবহেলিত, যারা নিপীড়িত, যারা নিষ্পেষিত, যারা উচ্চ কুলজাত দ্বারা পদদলিত, সেই সমস্ত দলিত জাতিকে ডাক দিয়ে হাত তুলে বলেছিল, তোদের আর ভয় নাই রে, তোদের আর কষ্ট করতে হবে না, তোদের আর দাসত্ব করতে হবে না, আমি তোদের জন্য এসেছি, আয় ভাই তোরা আয়, তোরা আয়, তোরা আয়, মানে তোরা আয়, তাড়াতাড়ি আয়, আর দেরি করিস না। তাদেরকে কি করেছে তারা? তারা তো তাদেরকে অবহেলিত করে রেখেছিল, তারা তাদেরকে পায়ে পিষে মেরেছিল। এমনও হয়েছে এই জাতি যদি পাঠশালা স্কুলে পড়তে গেছে তার জিভটাকে কেটে দিছে, আর না হইলে ঘি গরম করে তপ্ত ঘি মুখে ঢেলে তাকে হত্যা করেছে। বিশ্বাস যাবেন না, নেট খুলবেন দেখবেন। এই 2023 সাল, পিছিয়ে যান 2008 সালে। 2008 সালে ভারতের কেরলে
কেরল রাজ্যে এখনো ব্রাহ্মণদের রাস্তা আলাদা, ব্রাহ্মণদের বাজার আলাদা, তারা যে পুকুরে জল খাবে সেই পুকুরটা পর্যন্ত আলাদা। 2008 সালে আমার আপনার মতো এরকম সম্প্রদায়ের একটা শূদ্র জাতির ঘরের 5 বছর বয়সের নাবালিকা, এই 5 বছর বয়সের নাবালিকা হাঁটতে হাঁটতে ওই ব্রাহ্মণরা যে রাস্তায় হাঁটে সেই রাস্তায় গিয়ে উঠেছে। ব্রাহ্মণ দর্শন করেছে, শূদ্রের ঘরের মেয়ে আমার রাস্তায় উঠেছে। সেই মেয়েটাকে চুলের মুঠি ধরে প্রকাশ্য দিবালুকে, এটা আমার বানানো কথা না, পত্রিকায় প্রকাশিত হয়েছে, নেট খুলবেন দেখবেন। প্রকাশ্য দিনের বেলায় মেয়েটার চুলের ঝুঁটি ধরে মুঠি করে রাস্তা থেকে নিচে নামিয়ে তার গায়ে কেরোসিন তেল ঢেলে জীবন্ত মানুষটাকে পুড়িয়ে মেরেছে। কি অপরাধ করেছিল আমার ওই 5 বছরের নাবালিকা? প্রশ্ন করলে উত্তর দিতে পারবে এরা? এরা আসে কি? এরা আসে আমার মন্দিরে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য। এত বড় ক্ষমতা যাদের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করে, আপনাদের এই চাইলাইল চৌটাইল গ্রামের ব্রাহ্মণবাড়ির একটা যুবক ছেলে অকালে মারা গেছে না মামা? কোন ব্রাহ্মণের মেয়ে ছেলে জানো? হ্যাঁ, সন্তোষ ঠাকুরের ছেলে বিয়ে করছিল সে। তাদের যদি এত ক্ষমতা থাকে তাকে দেহে প্রাণ প্রতিষ্ঠা করা পারে, তাহলে তার দেহে প্রাণ প্রতিষ্ঠা কেন করতে পারলো না? প্রতিবাদ জানাইছিল আমার গৌরহরি। আমরা, এটা আমার কথা না, গৌরাঙ্গ মহাপ্রভু যে প্রতিবাদগুলি জানিয়ে গেছিল আমি সেই প্রতিবাদের কথা আপনাদের সামনে তুলে ধরেছি। বিশ্বাস না হয় পড়ে নেবেন ঈশান নাগরের লেখা প্রেম বিলাস গ্রন্থখানি পড়বেন, আরেকটা গ্রন্থ পড়বেন গুড়া, টাকা দিয়ে কেনা লাগবে না, অনলাইনে সব পাওয়া যায়। অনলাইনে পিডিএফ ফাইল খুইলা ওই গ্রন্থগুলি যাবেন, দেখবেন এগুলো পর্যায়ক্রমে এসে পড়বে। পড়বেন, তারপরে প্রতিবাদ করবেন, জানবেন, তারপরে প্রতিবাদ করবেন, না যাই না প্রতিবাদ করবেন না। বলে গেলাম একটা কথা, এটা আমার পেশা না, পরিমল মাস্টারের পেশা না যে ভাগবত পাঠ কইরা তার সংসার চালাইবো। কয় টাকা দেন এই ভাগবত পাঠে? কয় টাকা দেন? এখানে পাঠ করে যখন উঠে যাবো এই বাড়ির কার্য ব্যক্তিকে খুঁজা পাওয়া যাইব না। হ্যাঁ, যে ওইখানে ব্যস্ত, ওইখানে ব্যস্ত, তার ডাকন লাগবো, ওই যে 2 টাকা দক্ষিণা দেওয়ান লাগবো। এটা কি আমার পেশা নাকি আপনাদের কথা আমরা শুনবার যাব? আমার কথা হলো, আমার সমাজে, আমার গোত্রে, আমার এলাকায় যে এরকম অনাচার এখনো ঢুকিয়ে দেবে তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না, তাকে ছাড়া যাবে না। এই যে লক্ষ্মী, গতকালকে লক্ষ্মীর পূজা হয়েছে না? হ্যাঁ ওই মামা, এই লক্ষ্মী ঠাকুর বানাইছে কেরা? কেরা বানাইছে এই প্রতিমাটা? নিতাই। লক্ষ্মী ধন ঐশ্বর্যের দেবী, লক্ষ্মী আমাকে ধন দেয় না। নিতাইয়ের বাড়ি কোনোদিন গেছেন আপনারা? জান নাই না? আমরা নিতাই বাড়ির পাশের মানুষ। নিতাইয়ের বাড়িতে যদি লক্ষ্মী বানিয়ে লক্ষ্মী যদি তারে ধন ঐশ্বর্যই দিত, তার বাড়িতে বিল্ডিং থাকতো না? কয়েকটা বিল্ডিং থাকতো না? তার বাড়িতে বিল্ডিং নাই কে? তার বাড়িতে ধন ঐশ্বর্য নাই কে? গৌরহরি এখানে প্রতিবাদ জানাইলো যে তোরা ব্যবসার ভাণ্ড খুলছস, তোদের ছাড়া কাজ হবে না। না না না, আমি লক্ষ্মীর মূর্তি তৈরি করব, লক্ষ্মীর মন্দিরে আমি বাংলায় কথা বলি, আমি বাংলায় বলবো মা লক্ষ্মী আমার ধন ঐশ্বর্য নাই, তুমি আমাকে ধন দাও। সরস্বতীকে বলবো আমার বিদ্যা বুদ্ধি নাই, মা তুমি আমাকে সরস্বতী বিদ্যা দাও। বললে কি মহাভারত অশুদ্ধ হবে? এ কথা বলাতে অনেকে বলেছে তুমি কি একলা পারবা এই সমাজ আন্দোলন করে? আমার একলা পারার দরকার নাই। আমার একা পারার দরকার কি? আমি এই গ্রামে গ্রামে চারা গাছ রোপণ করে যাচ্ছি, চারা রোপণ করে যাচ্ছি। এই চারা যখন বড় হইব তখন ছায়া দিবে, শুধু আমাকে দেবে না, আপনাকেও দেবে। গৌরহরি প্রতিবাদ জানালো এখানে, এটা বন্ধ কর। তোরা বলছিস মেথর নুসুজাত,
মেথর মেথর যারা ময়লা আবর্জনা পরিষ্কার করে তারাই তো মেথর নাকি? হ্যাঁ, ময়লা পরিষ্কার করে মেথর যদি নিচু জাত হয়, পায়খানার টাঙ্কি পরিষ্কার করে মেথর যদি নিচু জাত হয়, যারা পায়খানা করে পায়খানার টাঙ্কিটা ভরে তারা কোন জাত? যারা পায়খানা পরিষ্কার করে পরিষ্কার কইরা যদি ওরা নিচে জাত হয়, যারা পায়খানা করে টাঙ্কিটা ভরে তারা কোন জাত? আজকে কতগুলি ঘন্টা নাড়া পার্টি আছে, ঘন্টা নাড়া পার্টি মন্দিরে দাঁড়িয়ে ধ্যান করে আর সাধনা করে আরতি দেয়। এই আরতি দেয় তালে তালে দেয় না, তালটা বাজায় কেরা? মুসি মুসি নিচে জাত। ও যদি না নাচায়, তোর বাবার ক্ষমতা আছে ওখানে নাচতে? বলেন যে নাচে সেই বড়, যার যে না চায় সেই বড়। তাইলে যে না চায় সেই যদি বড় হয়, ওই মুসি তো বড় জাত। মুসিকে তুই ছোট জাত বলছিস কেন? আমার গৌর হরি জোরালো প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে গৌরাঙ্গ মহাপ্রভু, না শুধু নট অনলি গৌরাঙ্গ মহাপ্রভু, বাট অলসো শচীমাতা, অদ্বৈতাচার্য, নিত্যানন্দ, গদাধর, এমনকি গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বিতীয় পক্ষের স্ত্রী যে বিষ্ণুপ্রিয়া, এদেরকে মিলিয়ে দেওয়া হয়েছে। মিলে গেছে বলে এরা বলে মিলে যায়, এরা মিলে যাওয়া সম্প্রদায়। যে গৌর হরি এসে আমার সমাজটাকে জাগালো, আর সেই সমাজের মধ্যে আজও গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শের বিপক্ষে আমরা কাজ করছি। অপরাধ আমাদের হবে না? কাদের হবে? তিনি তো বলেই আছে যে তোদেরকে আমি এই অবস্থায় রাখবো না, তোদেরকে আর পা দিয়ে পাড়াতে দেব না, তোদেরকে যেহেতু আমি হাতে ধরে বুকে তুলে রেখেছি, তোরা আজীবন আমার বুকে থাকবে। হরিবল 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 হরিবল। আমরা সেই বুকে থাকা জাত। একবারও ভাবলেন না হাজার মানুষকে কান ধরে উঠাচ্ছে আর বসাচ্ছে মাত্র এক গড় বাওন। কি দিল ওরা আমার সমাজকে? তারা কি আমার সমাজকে দিল, না আমার সমাজ থেকে তারা শুধু লুটে পুটে নিল? এরা বলছে দান দাও, দান দিলে এ জন্মে দান দিলে মৃত্যুর পরে পর জন্মে স্বর্গে যাবে। আর আমার এই মূর্খ জাত এরা সেইটাই বিশ্বাস করলো। ওরা দান গ্রহণ করে এই জন্মে এই জগতেই ওরা অট্টালিকা তৈরি করে সুখে স্বাচ্ছন্দ্যে রইল। আর আমার দান দিতে দিতে আমি নিঃস্ব হয়ে, আমি ধর্মান্তরিত হইয়া, আমি দেশান্তরিত হইয়া অন্য দেশে চলে গেলাম। এটা ছিল জমিদারি প্রথা। উচ্চ হারে যখন সুদ দিত, উচ্চ সুদে যখন টাকা ধার দিত, সেই টাকা পরিশোধ করতে না পারলে তারা কি করতো রে জগদীশ দা? খুলবেন দলিল। যেখানে বসে আছেন এই ধামরাই উপজেলা, অন্য কোথাও যাইতে হবে না। এই ধামরাই উপজেলার মূল খতিয়ান যেটা সৃষ্টির শুরুতে ছিল, সেই কাগজগুলি খুলবেন। যদি ওখানে একজন দুইজন মুসলমানের নাম শুনেন, একটা দুইটা মুসলমানের নাম সেখানে, সব হিন্দু সনাতনী। এদের সম্পদ গেল কোথায়? নিল কারা? এখনো প্রথা প্রচলন আছে, বাবা মা মারা গেলে গু দান করতে হবে, ভূমি দান করতে হবে। আছে না এরকম প্রথা? ভূমি দান কয় শালা করে? কয়জনের জমি আছে দান করার মতো? তখন একটা চাকা দেয়, ওই চাকার উপরে মন্ত্র করলে পরে বাপ মা স্বর্গে যায়। এই বিশ্বাসটুকু আমাদের কাছে আছে। এই জন্য লালন সাইজি বলেছিল যে আমিও কানা, জগৎ জীব যারা আছে সবাই কানা। এক কানা আর এক কানারে উপদেশ দিচ্ছে। আমি বলে যেতে পারি, মানা না মানার দায়িত্ব আপনাদের। আমি কথাটা স্মরণ করে দিতে পারি শাস্ত্রের কথা। শাস্ত্র আপনারা পড়বেন। দেখেন শাস্ত্র কাকে বলছে? শাস্ত্র শাস্ত্র হলো দুইটা, একটা হইলো শ্রুতি
আর একটা হলো স্মৃতি। শ্রুতি কি? শুনে মনে রেখে যে গ্রন্থ লেখা হয় তারে কয় শ্রুতি। আমার এই ছোট ছোট বাচ্চাদের এই শিক্ষা দিতে হবে। আমার এই বাচ্চাদের নিয়ে তুলসীর মালা গলায় দিয়া ওই দ্বাদশ সঙ্গে দ্বাদশ তিলক দিয়া বৈষ্ণব সাজানোর দরকার নাই। ওর আগে দরকার হইল পড়ালেখা। ও পড়ালেখা শিখে আগে মানুষের মতো মানুষ হবে। বৈষ্ণব হওয়ার দরকার নাই, সাধু হওয়ার দরকার নাই। একটা প্রয়োজন, সেটা হলো মানুষ। যদি একবার একটা এলাকায় একটা মানুষ সৃষ্টি হতে পারে, তাকে দর্শন করে হাজার মানুষের জন্ম হবে। হরিবল 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 হরিবল। এই আদর্শ নিয়ে আমার গৌর হয়ে এসেছিল। দেখেন শাস্ত্রের কথা কি বলছে, যে শাস্ত্র সেটা যেটা শুনে মনে রেখে খাতায় কাগজে লিপিবদ্ধ করে, তার নাম হলো শ্রুতি। যে শ্রুতি হলো আমাদের বেদ। বেদের আরেক নাম শ্রুতি, তাই না মামা? হ্যাঁ, জ্ঞান। শ্রুতি শুনে শুনে লিখেছিল বলে ওটার নাম শ্রুতি। আর স্মৃতি কি? উপনিষদ। এই উপনিষদ গুলো আছে, এই উপনিষদ গুলো হলো শ্রুতি। এগুলোকে বলা হয় শাস্ত্র। আরগুলি শাস্ত্র না। আমরা মহাভারতকেও শাস্ত্র বলি, রামায়ণকেও শাস্ত্র বলি। আমি শুরুতে বলে গেছিলাম। একটা কথা শুনেন, আমরা এই যে সংহিতা, সংহিতাগুলিকেও শাস্ত্র বলে। আমাদের জন্য কি বলেছে? এই যে দেখেন দলিল। আমাদের একটা সংহিতার নাম হলো অত্রি সংহিতা। অত্রি সংহিতা। অত্রি সংহিতা স্পষ্ট করে বলছে, জপ। সাধুরা জপ মালায় নাম জপে না? কিরে মামা, জপ করে না নাম? এই জপ, তপ মানে তপস্যা করা। যেমন ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, এরা তপস্যা করার জন্য বনে গিয়েছিল। গুরু কৃপায় তারা তপস্যায় উত্তীর্ণ হয়েছে। সবাই বলেন হরিবল। জোরে বলেন হরিবল। বাহু তুলে বলেন হরিবল হরিবল। এ হলো তপ। তাহলে কি গেল? জপ মানে নাম জপা, তপ মানে তপস্যা করা। তীর্থযাত্রা, গয়াতে যায়, কাশীতে যায়, বৃন্দাবনে যায়, বিভিন্ন জায়গায় যায় না মানুষ? এটা হলো তীর্থযাত্রা। আর কি? সন্ন্যাস মানে সংসার, বিষয়, ঐশ্বর্য সবকিছু পরিত্যাগ করে ভগবানের চরণে শরণ নিয়ে যিনি জীবন জীবিকা পালন করে, এটাই তো সন্ন্যাস। মন্ত্র সাধনা, মন্ত্র তান্ত্রিক আছে না অনেকে, মন্ত্রতন্ত্র দিয়ে কাজ করে। এই মন্ত্র সাধনা আর দেবতার আরাধনা। এই যে দেবতার পূজা, আরাধনা মানেই তো পূজা। তাহলে কি দাঁড়াইলো? জপ, তপ, তীর্থযাত্রা, সন্ন্যাস, মন্ত্র সাধন ও দেবতা আরাধনা। এই ছয়টি স্ত্রী জাতি যারা আছে আর শূদ্র যারা আছে, এদের পক্ষে পাপজনক। এই কথা অত্রি সংহিতায় বলল যে স্ত্রী জাতিরা যদি এই ছয়টা কাজ করে তাহলে তাদের পাপ হয়। শূদ্র জাতি যদি এই ছয়টা কাজ করে তবে তাদের পাপ হয়। এ কথা যদি শাস্ত্রেও লেখা থাকে, বলেন এটা কি মেনে নেওয়া যায়? এতে কি বোঝা যায় না যে শাস্ত্রের নাম ধরে কোনো না কোনো চক্রান্তবাদী ওই শাস্ত্রের ভিতরে কুৎসাগুলি ঢুকিয়ে দিছে আমার ধর্মটাকে নষ্ট করার জন্য? হতে পারে না এরকম? এ তো আমার কথা না। আমার কথা এই পর্যন্ত যা ছিল আমি বলছি। যত সমালোচনা করার করছেন,
এবার মূল দলিলে দেখেন অত্রি সংহিতার মধ্যে এ কথা বলে গেল। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছে, মনের ভুলেও কদাচ, মানে কখনো, মনের ভুলেও কদাচ তীর্থে না যাইবে, আর ওই গিরি গোবর্ধনে উঠে তুমি গোপাল না দর্শিবে। নিষেধ করে গেছে আমার গৌর হরি। কেন? কারণ গৌর হরি তীর্থে গিয়েছে, তীর্থে গিয়ে দেখে যত পচা বাতাসা এগুলো প্রসাদ হিসেবে ভক্তের হাতে হাতে দিয়ে দেয়, দেয় না? আরেকটা প্রথা প্রচলন ছিল, এই জন্যই তিনি তীর্থটাকে নিষেধ করছে। দেখবেন যেখানে হরিনাম সংকীর্তন হয়, যেখানে অষ্টকালীন লীলা কীর্তন হয়, সেইখানে প্যাকেট প্যাকেট বাতাসা নিয়ে যায় মুট মুট কইরা ফেকে ছড়িয়ে দেয় না? দেখেন নাই? ছড়িয়ে দেয় কে? ওই কীর্তনীয়রাই ব্যাখ্যা দেয় যে ওই বাতাসা যদি মাটিতে পড়লে পরে ওই যে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ছে, সেই চরণ ধুলি বাতাসার মধ্যে লাগে, ওই বাতাসা, চরণ ধুলিযুক্ত বাতাসা যদি কোনো মানুষ সেবা করে তাহলে তার কৃষ্ণ প্রেম হয়, এই ব্যাখ্যা দেয়। আচ্ছা এবার ভাবেন, আজকে যে এই বাড়িতে প্রসাদ রন্ধন করা হয়েছে, ডাল প্রসাদ না, লাবড়া না, কি কন? কথা কন না কে? মাথা নাড়ান না কে? আমি কি আপনাকে শত্রু? আমি তো বাস্তব কথাগুলি বলছি। এগুলো যদি আপনাদের শরীরে এদিকে ছিটিয়ে দেয়, আপনারা কি খুব খুশি হবেন? বলেন। তাহলে আপনারা আমরা ছিটিয়ে দেই কেন? এরা আমাদেরকে কুকুর বানাইছে, কোনো প্রতিবাদ নাই। কেন? এরা দূরে থেকে কীর্তনী আইছে, প্রতিবাদ করলে পরে পরিমলের বিপক্ষে প্রতিবাদ করো আঙ্গুল উঁচা কইরা। এরা বলছে অনুষ্ঠানের বাড়িতে কুকুর আসছে, কুকুর